কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতুদ দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়, চোখ মিলে যায়। একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না। একবার কয়েল, একবার অ্যারোসোল, একবার মশারি, এরপরেও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে। তো 5 ঘন্টার ঘুমের জন্য, 6 ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা, অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা, পড়ে থাকবা সেই ঘরে, পোকা মাকড়ের ঘর, সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে, থাকবা? আমার বাপ, আমি থাকবো কিভাবে? আমি থাকবো কিভাবে বলে? ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন। ওসিকুম ওয়া ইয়া, আপনাকেও বলছি, আমাকেও বলছি। এই এখন ঘরে গেলে আমরা সবাই লেফ আর কম্বলের নিচেই তো শুয়ে যাব বাপ। কিন্তু একবার ভাবেন তো, যার মা কবরে, মার কবরে লেফ কম্বল আছে কিনা? যার বাপ কবরে আছে এই মুহূর্তে, বাপ আপনি ভাবেন তো। আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা, 4.5 কোটি টাকা খরচ করে, শুধু একতলার মধ্যে খরচ করছে। কিছুদিন আগে ইন্তেকাল করছে। ছেলেরা, তার গ্রামে জানাজা হবে পরের দিন দুপুরে। সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই, ওই 4.5 কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই, হাসপাতালেই রেখে দিছে। পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিছে। এখন এটা তো করোনার কালে নাই, এখন ইদানিং 10, 15, 20 দিন আগের কথা। কি সাজাইলেন, কার জন্য সাজাইলেন, কি বুঝলেন, কি ভাবলেন? আপনি ভাবেন। এজন্য কবর প্রতিদিন বলে, বান্দা তুমি কেমনে থাকবা? অগণিত পোকা মাকড়, অগণিত পোকা মাকড় তোমাকে ঘিরে ধরবে, কেমনে থাকবে? কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, একাকী ঘর। ও আল্লাহর বান্দা, আমি একাকী, ডানে বামে কাউকে পাবা না। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো একাকিত্বের যন্ত্রণা, একাকিত্ব। পৃথিবীর সব সম্পদ যদি কারো ঘরে থাকে, সুখের উপকরণ থাকে, কিন্তু স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, আপনজন কেউ নাই, ওই ব্যক্তি একাকিত্বের যন্ত্রণার সামনে গোটা পৃথিবীটার সব উপকরণ তার সামনে তুচ্ছ। কি ভাই, গত বছর একাকিত্বের যন্ত্রণা সইতে না পেরে এক ভদ্রলোক পিস্তল ঠেকাইয়া নিজের আত্মহত্যা করছে। সব ছিল কিন্তু কেউ নাই। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর। যুবক তুমি ভাবো ভাইয়া, নওজোয়ান, নিজেকে চালাক মনে করেন না। আরে দোস্ত, নিজের চালাক মনে করেন না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান বই পড়ে চালাক হয় না, চালাক হয় না, চালাক হয় না। টাকা উপার্জন করলে খুব চালাকির কিছু না। ফ্যান ফিন্দাও টাকা কামায়, লুঙ্গি ফিন্দাও মানুষের পয়সায় কামায়। দুনিয়া কামাই করলেও খুব চালাক হয় না, বুদ্ধিমান হয় না বাপ। দুনিয়া কামাই করলে শুধু দুনিয়া, সকাল সন্ধ্যা বিকেল রাত, উঠতে বসতে হাঁটতে চলতে শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। টাকা পয়সা, নাচ গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, উলঙ্গপনা, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, খুন, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, এই অসভ্যপনা, এটা কোনো মানুষের জিন্দিগি না, এটা কুত্তার জিন্দিগির চাইতে খারাপ জিন্দিগি, জানোয়ারের জিন্দিগি, বেটা জানোয়ারের জিন্দিগি। যে জীবনের সেজদা নাই, যে জীবনে গোলামি নাই, সে মানুষ কিভাবে, সে মানুষ কিভাবে বলেন? সে তো মানুষ হয় না বাপ, তাকে মানুষ বলে না। কোরআনে আল্লাহ বলছে তাকে মানুষ বলে না, আল্লাহ নিজে বলছে وتحسب أن أكثرهم يسمعون ويعقلون إن هم
ইল্লা কাল আনআম। আল্লাহ বলে নবী, নাফরমানগুলোকে আপনার মনে হয় শুনে বোঝে দেমাগে? না না, আল্লাহ বলে শুনেও না বুঝেও না। ইনহুম ইল্লা কাল আনআম, বরং এরা আর কিছু নয়, বরং শুধুই জানোয়ার। বাল হুম আযাল্লু সাবিলা, বরং তার চাইতে নিকৃষ্ট গুমরাহ। আল্লাহ বলছে, অর্থাৎ আল্লাহ যেন বলে, যদি জানোয়ার বললে মাইন্ড করে, কুত্তা বললে যদি শরমায় বা লজ্জাবোধ করে, অথবা কুত্তা বললে যদি প্রতিবাদ করে যে আমারে জানোয়ার বললেন, তো তাইলে বলে দাও না তুমি কুত্তা না, কুত্তার চাইতে খারাপ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার ইচ্ছে, নবীজি বলছেন, নবীজির ইচ্ছে, আমার আকাঙ্ক্ষা, আমার উম্মতের প্রত্যেক ইমানদার প্রতিদিন সূরা মুলক যেন একবার পড়ে। এটা নবীজির তামান্না, আকাঙ্ক্ষা, তিনি উম্মতের জন্য, আমাদের জন্য ব্যক্ত করেছেন এই সূরাটি পড়ার প্রতি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়াল মানিআতু তুনজিহি মিন আযাবিল কবর। এই আয়াতটি বাধাদানকারী আয়াত। মানে হলো এই আয়াতটি একজন বান্দাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এই সূরা কবরের আযাব থেকে বাধা দিবে। এই জন্য যে ব্যক্তি এই 30 আয়াত বিশিষ্ট সূরা মুলক নিয়মিত পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক নাফরমান, পাপী, অপরাধী ব্যক্তি মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত আজরাইলকে যখন দেখবে, তো আল্লাহ তাআলার কাছে বলবে, ক্বালা রাব্বিরজিউন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। প্রত্যেক নাফরমান আজরাইলকে সামনে দেখে বলবে, আল্লাহ আমাকে দুনিয়ায় ফেরত দেন, আমারে নিয়েন না, এখন মালাকুল মউতের হাতে তুলে দিয়েন না, আমাকে দুনিয়ায় আর কিছুদিন ফেরত যেতে দেন, থাকতে দেন। কেন? নাফরমান বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ, আমি যেই আমলগুলো ছেড়ে দিয়েছি, নেক আমলগুলো, সেগুলো এবার সুযোগ পেলে করব। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, কখনোই না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, নিশ্চয়ই এটা তোমার কথার কথা। আযাব দেখে, আজরাইল দেখে, আজরাইলের বিভৎস ভয়ঙ্কর কুৎসিত চেহারা দেখে তুমি এখন এই কথা বলছো। আমি তোমাকে চিনি, আবারও যদি সুযোগ দেই তো তুমি আবারও সেই নাফরমানিই করবে। মাছ দরিয়ায়, নদীতে ঝড় উঠলে নৌকার যাত্রী, জাহাজের যাত্রী খুব তো আল্লাহকে ডাকে, কিন্তু যখন পারে ভিড়ে যায়, আল্লাহ তাআলা উদ্ধার করে, তখন সব কৃতিত্ব মাঝি এবং যে ড্রাইভার চালাইছে তার হয়ে যায়। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। নদীতে যখন তুফান উঠে, নদীতে, তা আমি আল্লাহকে খুব নিষ্ঠার সাথে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এভাবে ডাকা শুরু করে। পারে ভিড়লে আমার সাথে শিরিক করে, আমারে আর মনে থাকে না। অ্যাক্সিডেন্ট হইতে লাগলে আমাকে খুব ডাকে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়ে দিলে এইবার বলে এটা ড্রাইভার, পাকা ড্রাইভার, এটা একটা জাত ড্রাইভার, এর 14 গোষ্ঠী ড্রাইভার। ড্রাইভার হলে এরুম ড্রাইভার হওয়া উচিত, তোমার মতো ড্রাইভারে টাঙ্গাইয়া হওয়া উচিত, যাতে মানুষ দেখে এরকম ড্রাইভার কি আর হাটে বাজারে পাওয়া যায়? মানে এইবার সব কৃতিত্ব ড্রাইভারের, অথচ এতক্ষণ ডাকছিল কাকে?
আল্লাহকে। আল্লাহ তাআলা বলেন তোমার আমি এমনই চিনি, তুমি নাফরমান, আজকের নাফরমান। বহু সময় বহু বিপদ, বহু অ্যাক্সিডেন্ট, বহু অসুস্থতা, বহু সময় তুমি আমারে ডাকছো, যখনই বেঁচে গেছো, সুস্থ হইছো, আবার আগের মতো নাফরমানি, আগের মতো জোর জুলুম, আগের মতো অবৈধ সম্পদ উপার্জন, আগের মতো আল্লাহর দুশ্মনী করছো, তোমার আমি চিনি। আল্লাহ তাআলা বলবেন কাজেই এখন আর মালাকুল মউতকে সামনে এনে আর ফিরবার সুযোগ নেই। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এখন থেকে নিয়ে কবর থেকে পুনরায় হাসরের মাঠে উঠানো পর্যন্ত বারযাখ, এই বারযাখ যেটা শব্দ, এটাই কবরের জীবন। আল্লাহ বলে বারযাখের এই জীবন কবরের এই জীবনে অবস্থান করো, অর্থাৎ এখন আর দুনিয়ায় যেতে পারবা না, আর হাসরের মাঠে নির্ধারিত সময়ে নেব, মাঝখানের এই টাইমটা কবরের মধ্যে থাকো, বারযাখের মধ্যে থাকো। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত কবরের জিন্দিগি সত্য, কোরআনের এই আয়াত বলছে। দুই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার কাছে নিয়মিত যে কয়েকটা দোয়া করতেন, এর মধ্যে একটি দোয়া ছিল নবীজি নিয়মিত এই দোয়া করতেন 5 ওয়াক্ত নামাজের পরেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর। আয় আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই এবং কবরের মুসিবত ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। তাহলে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত কবরের আযাব থেকে পানাহ চাইতেন, বুঝা গেল কবরের আযাব সত্য। সত্য কিনা বলেন? সত্য। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে একবার কোথাও যাচ্ছিলেন, রাস্তা দিয়ে দুইটা কবরের দিকে তাকাইলেন। তখন নবীজি বললেন, ইন্নাহুমা ইউআযাবান, এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। ওমা ইউআযাবান ফি কাবীরিন, খুব বড় ভারী কোন গুনার কারণে, সামান্য গুনাহ, মানে কারণ সামান্য, বেঁচে থাকার গুনাহ বড়ই, কিন্তু বেঁচে থাকার সুযোগটা ছিল একবারে সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, একজনের কবরে আযাব হইতেছে, সে যথাযথ আড়ালে গিয়ে প্রস্রাব করত না, অথবা ভিন্ন রিওয়ায়াতে আছে প্রস্রাবের ছিটা থেকে নিজের শরীর কাপড় পাক রাখত না, বাঁচাইতো না। পেশাব করতে বসছে তো প্রস্রাবের ছিটা প্যান্টে লুঙ্গিতে পড়ছে, খবরও নাই, গুরুত্বই দেয় না। অথচ এটার থেকে বেঁচে থাকা খুব সহজ ছিল তার জন্য, কিন্তু একটু গুরুত্ব আন্তরিকতার কারণে এটা গুরুত্ব দেয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয় জনের কবরে আযাব হইতেছে, সে যখন বেঁচে ছিল মানুষের সমাজে দুইজন ব্যক্তির মধ্যে পরস্পর চগলখুরির মাধ্যমে কুৎসা রটাইয়া সম্পর্কযুক্ত দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ, ঝগড়া এবং তাদের মধ্যে দূরত্ব তৈরি করে দিত। তার কাজ ছিল এটা। দুইজন মানুষের সাথে ভালো বন্ধুত্ব, সে গিয়ে দুজনের মধ্যে ফেস লাগাই দিত। ভাই আপনার কথা, ওনার কাছে মাত্র তুলছিলাম, তুলতে দেরি, এই যে আপনারে লইয়া ছুটছে, একবার উড়াইয়া লাইছে আপনার 14 গোষ্ঠী সুদ্ধা শেষ। কি বলছে কও না, কি কমো আমি নিজেই তো কইতে পারতেছি না, এত জঘন্য কথা, আসলে তো কোনো কথাই নাই, কি কইব। বাটপার তো বাটপারি, আবার ওই ব্যক্তির কাছেও গিয়ে একই কথা বলছে। ফলে এই দুইজন সম্পর্ক ভালো ছিল, ভিতরে ভিতরে এখন দূরত্ব হয়ে গেছে। এও কিছু বলে না, এও কিছু বলে না, বাকি ভিতরে ভিতরে আচ্ছা ঠিক আছে, তুই তোর ফতে যা, আমি আমার ফতে, এই শেষ।
এই নামিম লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজনের মাঝে বিবাদ তৈরিকারী যে ব্যক্তি, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। আমার বাপ, আমি দুইটা কথা বলতে চাই এখান থেকে। এক নাম্বার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা বোঝা গেল কবরের আযাব হচ্ছে বলছে, তাহলে কবরে আযাব হয়, ঠিক কিনা বলেন না? দুই নাম্বারে, এখানে যত নওজোয়ান ভাই আছেন, আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ দোস্ত, আপনি এই মাত্র শুনলেন প্রস্রাবের ছিটা, এটার থেকে নিজের প্যান্ট, নিজের লুঙ্গি, প্রস্রাবের ফোঁটা, এটার থেকে যথাযথ রক্ষা না করার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে কবরের আযাব হইতেছে। আড়ালে গিয়ে লা ইয়াস্তাতিরু, সতর মানে আড়াল করে নাই পেশাবে, এমনিই পেশাব করছে, এই কারণে আযাব হইতেছে। দুইটাই রাওয়ায়াত, দুইটাই সহিহ রাওয়ায়াত। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এক, যারা যত্র তত্র রাস্তার পাশে আনাচে কোনাচে যে কোনো ক্ষেত্রে মানুষ হাঁটে চলে, তাদের নজরের সামনে কোনো রকম পর্দা ছাড়া, ঢাকনা ছাড়া, নির্ধারিত পেশাবখানা ছাড়া খাড়াইয়া কিংবা বইয়া যারা মুইত্তা দেন, পেশাব করে দেন, আপনার পীড়াটা কেমন পীড়া হবে আপনি আন্দাজ করুন। আপনারে কি ধরনের পীড়া ফিটবে কবরে আপনি আন্দাজ করুন। দুই, যারা প্রস্রাবের ছিটার থেকে বাঁচে নাই, তাদেরই আযাব হচ্ছে। এখন আপনারা দয়া করে বলেন দোস্ত, যাদের পেশাব করে পানি নেন না, টয়লেট পেপার ব্যবহার করেন না, প্রস্রাবের ফোঁটা পুরুষ মাত্রই সৃষ্টিগতভাবে, আপনি একজন ডাক্তারকেই জিজ্ঞেস করে নেন, যেই কোনো পুরুষ একেবারে যত সুস্থ সবলই হোক, সে প্রস্রাব করলে তারপরে 2-4 ফোঁটা তার পড়বে, এটা তার সৃষ্টিগত অংশ, এটা রোগ না, এটা তার স্বাভাবিক বিষয়। এখন সেই 2 ফোঁটা, 4 ফোঁটা, 6 ফোঁটা পেশাব আপনার প্যান্টে জমা হইতেছে, এইভাবে যদি আজকের দিনে 5 বার 10 বার পেশাব করে থাকেন, তাইলে 6 ফোঁটা করে ধরলে 60 ফোঁটা ধরলাম। আর আপনি যদি বলেন না হুজুর 4 ফোঁটা হইব, আমি 6 হইতো না, আচ্ছা যান 4 ধরি, 40 ফোঁটা পেশাব, 40 ফোঁটা প্রস্রাব, মোটামুটি ছোটখাটো একটা শিশি হবে। এখন এই এক শিশি পেশাব আপনার প্যান্টের মধ্যে জমা রেখা আপনি ভদ্রলোক হন কিভাবে, আপনি শিক্ষিত হন কিভাবে, আপনি পড়ালেখা করছেন কি, আপনি আমারে বলেন। আপনার সুস্থ রুচি আছে, আপনি কোন রুচিশীল মানুষ, এটা তো কিভাবে বোঝা যায় আপনি বলেন। এই প্যান্ট লইয়া আপনি বার্গার খান কেমনে, মোগলাই খান কিভাবে? এই প্যান্ট এর মুত নিয়া আপনি ভাত খান কেমনে, আপনি গুমজান কেমনে? আপনার মতো এত নিম্ন রুচি, আর আপনারা এদ্দুর বিবেক যার নাই, যে ফেসাওয়ালা, প্রস্রাবের ফোঁটাওয়ালা প্যান্ট নিয়া চলেন ফিরেন, লুঙ্গি নিয়া, এদ্দুর আপনার বিবেক রুচি সৌন্দর্যতা আপনার ভিতরে নাই। আপনি শিখলেন কি? আপনি বুঝলেন কি দোস্ত? আপনি ভাবলেনটা কি, বুঝলেনটা কি বলেন? অনেকের চিন্তা আমরা হুজুরদেরকে নিয়ে, হুজুররা করে কি, পরে কি, হুজুররা জানে কি? হুজুররা, একটা উদাহরণ শুধু বলি, আমরার হুজুর 6 বছর বয়সের নুরানির বাচ্চা হুজুর, ছোট্ট হুজুর, এই ছোট্ট হুজুরেও জানে পেশাব করে টয়লেট পেপার নিতে হয়, পানি নিতে হয়। তোমার দামরা বেড়া হইতো এটা জানে না, 30 বছরের দামরাও এটা জানে না। কাজে তুমি আমরার হুজুরের সাথে কেউ তুলনা দিতে আইসো না, কেউ তুলনা দিতে আইসো না। পৃথিবীর যেই কোনো বিবেচনায় আদব, আখলাক, চরিত্র, ব্যবহার, ভদ্রতা, রুচি, উত্তম বিবেক বোধ সম্পন্ন যেই কোনো আখলাকের ব্যাপারে ওলামায়ে কেরাম, মাদ্রাসার তালেবে ইলম সর্বদিকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। এটা যদি বলেন গাছ জোরে কইয়া লাইছেন হুজুর, আপনি মাইক পাইছেন দেখা না, মাইক থুইয়া কমাইয়া নাম, আর মাইক দরকার হলে বন্ধ দিয়ে লাইলাম, অসুবিধা কি?
আর আমনে বুঝে এখন মুত্যা ফানিলন না আমনে ভদ্র, হ্যাঁ দুইটা ইংরেজি মারলেই ভদ্র হয় ফাঁকে ফাঁকে। থ্যাংক ইউ, সরি, কথা বলেন না? হ্যাঁ, থ্যাংক ইউ সরি বললেই ভদ্র। তাইলে এজন্য বাপ ফিকির করা চাই, এটা আত্মমর্যাদার ব্যাপার, সুস্থ রুচির ব্যাপার, স্বাভাবিক মানব প্রকৃতি, মানব স্বভাবের ব্যাপার। 6 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চাও তো পেশাব করে চিৎকার শুরু করে, মা আমি আর এই পেশাবওয়ালা হাফ প্যান্ট নিয়া থাকবো না, মা আল্লাহর ওয়াস্তে তুমি তাড়াতাড়ি আসো, মা হাফ প্যান্ট বদলাও। আরে বাবা আমি এই যে চুলায় ভাত, আবু আমি আসতেছি না, বাচ্চা চিৎকার।